তৃণমূলের সভাপতি অভিযোগ করছিল যে আইএসএফের বিরুদ্ধে অভিযোগ, এমনকি আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছিল। এখন দেখা গেছে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ, কি বলবেন? দেখুন, সরকার সাহেব সবসময় আইএসএফ ফোবিয়াতে ভুগছে, আইএসএফ আতঙ্কে ভুগছে, সেজন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে। আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি, তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো, আবার সেই চালতাবেড়িয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো। যাকে গ্রেফতার করেছে সে শওকত মোল্লা ঘনিষ্ঠ, আর যে খুন হয়েছে সেও শওকত মোল্লা ঘনিষ্ঠ। এর রহস্য অনেক গভীরে আছে। আমি এটাও বলছি, এই 10 তারিখে যে রাজ্জাক খাঁ আমাদের ভাঙড়ের একজন মানুষ, তৃণমূলের সে নেতা হতে পারে, তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক, আমি তার জনপ্রতিনিধি। সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না, সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে। এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে, যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে, নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট। এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে, যে যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা দিতে চাই, আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি। আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয়, আমি ওর কাছে ও হচ্ছে রাজ্জাক খাঁ, হচ্ছে ভাঙড়ের একজন ভোটার, এটা আমার বড় পরিচয়।